অনেকদিন পর পরিবারের সবাই মিলে একসাথে হলাম, খুবই ভালো একটা দিন কাটিয়েছিলাম। সবাই মিলে গিয়েছিলাম মামার বড় খালামির বাসায় দাওয়াত খেতে। তো সেই দাওয়াতের ব্লগ কিন্তু নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কি কি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি একদম রেডি হয়ে চলে যাচ্ছি খালামুনি বাসায়। তো খালামুনি বাসাটা যেহেতু একটু গ্রামীণ সাইডে, তো একদম প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে করতে রিক্সা দিয়ে চলে গেলাম। তো খালামুনি বাসায় এসেই দেখলাম খুব সুন্দর একটা মিরর দিয়েছে। আর যেহেতু দাওয়াতটা ছিল দুপুরে, তো সবাই কিন্তু চলে এসেছে, আমার মামিরা, মামারা, যা খালাতো বোন যা আছে সবাই মিলে কিন্তু আমরা অনেকদিন পর একসাথে হলাম। তো সব ভালোই লাগছিল। তো আমি আপনাদের সাথে একটু ছোট করে খাবারের মেনুগুলো শেয়ার করি। তো এখানে ছিল গরুর মাংস, তারপর ছিল মুরগির মাংস, সবগুলো খাবার কিন্তু বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে। তো এখানে ছিল ভেজিটেবল, তার পাশেই ছিল পোলাওটা খেতে খুব মজা ছিল। এখানে আছে জর্দা, আর জর্দার মিষ্টিগুলা দেখেন কত লোভনীয়, এই ছোট মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগে। এখানে ছিল চিংড়ি মাছ ভুনা আর সালাদ যা থাকে। তো আমরা একদম খেতে বসে পড়েছিলাম, যেহেতু দুপুরে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তো অনেক ক্ষুধা পেয়েছিল। তো এখানে ফার্স্টে আমি পোলাও নিয়েছিলাম ভেজিটেবল দিয়ে, এরপর নিয়েছিলাম চিংড়ি মাছ। অনেস্ট রিভিউ যদি বলি তাহলে চিংড়ি মাছটা খেতে অসাধারণ ছিল। তারপর নিলাম রোস্ট, আর সাথে ছিল আমার প্রাণ প্রিয় বোরহানি। কারণ আমি অনুষ্ঠানে গেলে আর কিছু নাই যদি খাই, কিন্তু বোরহানি মাছটা আমি 4 থেকে 5 গ্লাস কিন্তু অনায়াসে খেতে পারবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। এখানে আবার আমার মামাতো ভাই দেখেন ছাগলের বাচ্চাটাকে নিয়ে একটু মজা করছিল। আবার আমার একটা কিউট মামুনি আছে দেখেন, সেও কিন্তু খুব সুন্দর করে ছাগলটাকে ধরতে গিয়েছিল। তো এখানে সবাই মিলে বেশ আমরা আড্ডা দিচ্ছিলাম, একটু কথা বলছিলাম, যেহেতু অনেকদিন পরে আমরা ভাই বোনেরা একসাথে হয়েছি। তো আমার হাজবেন্ড আবার এদিকে কাছ থেকে সাইকেল নিয়ে চালাচ্ছিল, ভালোই লাগছিল। এই মোমেন্ট গুলা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো এখানে আবার আমার মেয়েটা তার একটা কিউট খালামুনি কোলে উঠে পুরো এনজয় করছিল। এটা আমার মামাতো বোন। আমার ছোট মেয়েটা আবার এই গাড়িতে উঠে খুবই খুশি হচ্ছিল। তো এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা স্পিড খেয়ে নিয়েছিলাম। তো চলে আসলাম আবার খালামুনির বাসাতে। তো খালামুনির বাসায় কিন্তু কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে। আমরা অনেক মজা করেছিলাম, অনেক ছবি উঠিয়েছিলাম। তো এই তো সবাই যে যার বাসায় চলে গিয়েছিল। আমি আবার অনেকদিন পরে খালামুনির বাসায় আসাতে খালামুনি বললো তুই আজকে থেকে যা। তো সেদিন বাসায় আর আসিনি। তো আমি একদম আমার যে ড্রেসটা ছিল সেটা চেঞ্জ করে একটা কটনের মধ্যে ড্রেস পরে খালামুনির বাসায় ছাদে চলে আসলাম। আর এসে দেখি এত সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। তো ওইখানে আবার খালামুনি ধনেপাতার গাছ লাগিয়েছে। তো আমি আপনাদেরকে একদম খালামুনির যে গার্ডেনিং গুলো আছে টুকটাক খালামুনি অনেক কিছু লাগিয়েছে সেগুলোর একটা রিল শেয়ার করব। তো এই তো ছিল আমার খালামুনির বাসায় একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করা। তো খালামুনিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, কারণ তারা এই আয়োজনের মাধ্যমে কিন্তু আমরা সব ভাই বোনেরা, তারপর মামা মামি খালা খালু সবাই একসাথে হতে পেরেছি। আমার এই ব্লগটি আজকে এখানে শেষ করছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।